Hello from out there. Welcome back to our channel Partly Bohemian and welcome to Nestor Machine and me আজকে চলেছি সালুজা মাহিন্দ্রা শোরুমে। আর আজকে যে গাড়িটা সম্পর্কে ডিটেলসে ডিসকাস করব সেটা হচ্ছে XUV 3XO। তো এই গাড়িটার ওভারঅল যে লুকসটা সে লুকসটা সাইড প্রোফাইল থেকে যখন দেখবেন তখন একরকম মনে হলেও এর ফ্রন্টের যে লুকস ব্যাক মানে মেনলি গ্রিল এরিয়া বরাবর এবং রেয়ারে যখন যাব রেয়ারে যে লুকসটা সেই লুকসটার মধ্যে প্রচুর পরিবর্তন আপনি দেখতে পাবেন। তো এই নতুন লুকস নতুন ফ্রন্ট নতুন রেয়ার লুকস নিয়ে XUV 3XO সম্পর্কে আজকে প্রচুর প্রচুর আলোচনা করব। তো ফার্স্ট অফ অল শুরু করব এর ভেরিয়েন্ট গুলো থেকে। তো XUV 3XO দুটো ভেরিয়েন্ট আপনি পাবেন, একটা হচ্ছে MX, একটা পাবেন AX। MX আর AX এর মধ্যে মেন ডিফারেন্ট কি না, AX ভেরিয়েন্ট থেকে আপনি অ্যালেক্সা অ্যাড্রেনক্স এর মতো ফিচার্স গুলো পাবেন, যেটা MX ভেরিয়েন্টটাতে আপনি পাবেন না। আর আজকে যে গাড়িটা আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছে সেটা বেসিক্যালি MX ভেরিয়েন্টের একটা গাড়ি, তার মানে উইদাউট অ্যাডাস সিস্টেমের একটা গাড়ি। এবং এই ভেরিয়েন্টের উপর অনেক কটা সাব ভেরিয়েন্ট আপনি পাবেন, MX1, MX2, MX2 Pro, MX3 এবং MX3 Pro। তো আজকে MX3 Pro ডিজেল ম্যানুয়ালটা সম্পর্কে ডিটেলে আলোচনাটা হবে। আর শুরুতেই যেটা বলে দেবো, এর এক্স শোরুম প্রাইসটা এই মুহূর্তে বর্ধমানে এই গাড়িটা এক্স শোরুম প্রাইস পড়ছে 11,39,000 রুপিস। তো ফ্রন্টে যদি আপনি দেখেন, এখানে টুইন পিক মাহিন্দ্রা লোগোটা দেখতে পেয়ে যাবেন, এখানে কিছু নতুন ইনসার্ট দেখতে পাবেন, তার সঙ্গে পিয়ানো ব্ল্যাক কালারের একটা ম্যাসিভ গ্রিল এরিয়ার মতো আপনি পেয়ে যাচ্ছেন। এবং গাড়িটার এই অ্যাঙ্গেল থেকে দেখতে ভারী সুন্দর লাগছে। বনেটের এই পোর্শনটা একটু ইলংগেটেড এবং হেডলাইট ইউনিট বরাবর জায়গাটা একটুখানি ভেতরে দিয়ে ঢোকা। আর হেডলাইট ইউনিটটাকে দেখে আমার একটা ক্রেটার প্রিভিয়াস ভেরিয়েন্টের কথাটা মনে পড়েছে। হোয়াট এভার ইট ইজ, এই লুকসটা কিন্তু প্রিভিয়াস XUV 300 থেকে অনেকটাই আলাদা। এবং লুকস যদিও সাবজেক্টিভ, এর লুকসটা কিন্তু এই গাড়িটাকে একটা ফ্রেশ অ্যাপিল কিন্তু এনে দিয়েছে। তো আপনাদের এই গাড়িটার ফ্রন্ট লুকসটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো গাড়িটা যদি সাইডে চলে আসে দেন, তো এই হচ্ছে সাইড লুকসটা। সরি ফর দ্যাট, গাড়িটার এখনো শোরুম ইনগ্রেশন হয়নি। তো এই ধরনের জিনিসগুলো রয়েছে, আমি চেষ্টা করবো গাড়িটাকে আপনাদের দেখাতে। তো এই অ্যাঙ্গেল থেকে গাড়িটার লুকস হচ্ছে এরকম, যেটা আমি বলছিলাম সাইড লুকসটার মধ্যে কোনো চেঞ্জেস আপনি পাবেন না। সেই সলিড মাস্কুলার বডি প্যাটার্নটা আপনি এখানেও দেখতে পাবেন। 16 ইঞ্চ হুইল আপনি এখানে পেয়ে যাবেন। এবং যেহেতু এটা MX3 Pro, এই জন্য এই 16 ইঞ্চ স্টিল হুইলের উপর একটা স্টাইলসড ভেক্টর হুইল কাভারও পেয়ে যাবেন, যেটা সর্ট অফ প্লাস্টিকের হলেও লুকসটা কিছুটা অ্যালয় টাইপের আপনাদের এনে দেবে। এবং এই গাড়িটাতে 4টে চাকাতেই কিন্তু আপনি ডিস্ক ব্রেক পাবেন। তো এই গেল গাড়িটার সাইড লুক। এই সাইড লুকসটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এবার চলে আসবো রেয়ারের দিকে, অ্যান্ড ফ্রন্টের মতো রেয়ারেও একটা দুর্ধর্ষ পরিবর্তন আপনি দেখতে পাবেন। তো এখানে আপনি এই জিনিসটা দেখতে পাবেন, যেটা মাহিন্দ্রা ক্লেম করছে ইনফিনিটি টেল ল্যাম্প। তো এই ইনফিনিটি টেল ল্যাম্পটা MX3 Pro থেকেই শুরু হচ্ছে। MX3 Proর আগে কিন্তু ইনফিনিটি টেল ল্যাম্পটা আপনি পাবেন না। এখানে আগেন টুইন পিক লোগোটা পাবেন, XUV 3XOর ব্যাচিংটাও আপনি পেয়ে যাবেন। তো রাগেডনেস রয়েছে, তার সঙ্গে সফিস্টিকেটেড যে বিটগুলো অ্যাড হয়েছে, এখানে সুন্দর প্যাটার্নটা আপনি দেখতে পাবেন, যেটা XUV 4O তে আমরা পাচ্ছিলাম। এই ধরনের একটা সুন্দর প্যাটার্ন পিয়ানো ব্ল্যাক কালার এখানেও আপনি পাবেন। অ্যান্ড এই অ্যাঙ্গেল থেকে গাড়িটার লুক কিছুটা আপনার এরকম দেখতে লাগবে। তো এটা গেল গাড়িটার আউটার লুকসটা। এখানে কোনো রকম ভাবে রিকিউসি সেন্সর আপনি পাচ্ছেন না, কি স্লট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো এবার আলোচনা করব গাড়িটার ডাইমেনশন নিয়ে। তো এই গাড়িটার যে হুইল বেস সেটা বেস্ট ইন ক্লাস, কিন্তু 2600 মিলিমিটারের হুইল বেস পাবেন। এবং এই গাড়িটা এই সেগমেন্টের মধ্যে সব থেকে ওয়াইডেস্ট। এই গাড়িটার যে আমি যদি বলি কতটা ওয়াইড, সেটা হচ্ছে 1821 মিলিমিটার। এবং তার সঙ্গে 201 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। এবং 364 লিটারের বুট স্পেসটার সঙ্গে সঙ্গে 42 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিটাও পেয়ে যাবেন। তো এই গেল তার এক্সটেরিয়ারের কিছু গল্প। এবার গাড়িটার ইন্টেরিয়রে গিয়ে ইন্টেরিয়রের স্পেস সম্পর্কে একটু ডিটেলসে ডিসকাস করব। তো এই ভেরিয়েন্টটাতে আপনি কোনো লেদার আপহোলস্ট্রি দেখতে পাচ্ছেন না, নরমাল ফেব্রিক দেখতে পাচ্ছেন, সুন্দর স্টিচ করা রয়েছে। এবং ফেব্রিকের হলেও এই ফেব্রিকের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এটা কিন্তু আপনাকে যথেষ্ট প্রিমিয়ামও ফিল করাবে।
সিটটার মধ্যে অ্যাডজাস্টেবিলিটি অপশন আপনি কোনো পাচ্ছেন না। জাস্ট সিটটাকে আপনি আগে পিছু করতে পারবেন এবং এইটাকে সামনে পেছনে করতে পারবেন, এটাই যা। সো দিস ইজ দ্য বিউটিফুল ইন্টেরিয়র অফ XUV 3XO। যে জিনিসটা আপনি দেখতে পাবেন ব্ল্যাক আর হোয়াইট কাইন্ড অফ বেস কালারের একটা কম্বিনেশন রয়েছে। একটা সর্ট অফ প্রিমিয়াম ফিল আপনাকে দেবে এবং তার সঙ্গে, সঙ্গে একটা এক্সট্রা টেনশনও আপনাকে দেবে। এটাকে মেইনটেইন করা বস একটু ডিফিকাল্ট। ওকে? তো এরপরের ইন্টেরিয়র সম্পর্কে ডিটেইলে ডিসকাস করব। তো গল্পটা হচ্ছে এরকম। I need to lock this door first. Okay. So this is the beautiful steering of this vehicle. টুইন পিক লোগোটা এখানে পেয়ে যাচ্ছেন। ভলিউম কন্ট্রোল করার জন্য, ফোন রিসিভ করার জন্য, ক্রুজ কন্ট্রোলটাকে করার জন্য, কিছু অল্প স্বল্প ভয়েস কমান্ড এখানে আছে, সেই ভয়েস কমান্ডগুলোকে দেওয়ার জন্য বিভিন্ন সুইচ পেয়ে যাচ্ছেন এবং এই স্টিয়ারিংটাকে শুধু আপ ডাউন করতে পারবেন। টেলিস্কোপিক অ্যাডজাস্টেবিলিটি অপশনটা কিন্তু আপনি এখানে পাচ্ছেন না। আর যেটা পাচ্ছেন না, এখানে পুশ বাটনটা আপনি পাচ্ছেন না। নর্মাল আপনাকে এই চাবিটাকে ইউজ করতে হবে এবং এইটা ইলুমিনেটেড কি হোল। তো এটাকে করবো এরপর অন। ওকে, একটু ডিফিকাল্ট। সো দ্যাটস দ্য থিং। তো এই ডিসপ্লেটার মধ্যেও খুব একটা পরিবর্তন আপনি পাবেন না। ওকে, তো এখানে নর্মাল দুটো অ্যানালগ ক্লাস্টার পেয়ে যাচ্ছেন, একটা আরপিএম এর জন্য পেয়ে যাচ্ছেন, একটা স্পিডোমিটারের জন্য পেয়ে যাচ্ছেন, মাঝখানে একটা এমআইডি পেয়ে যাচ্ছেন এবং এমআইডিতে টাইম, টেম্পারেচার, ট্রিপগুলো, ড্রাইভিং টাইম, অ্যাভারেজ, এই সমস্ত ওডো টোডোর মতো ফিচার্সগুলো আপনি এখানে পেয়ে যাবেন। ইভেন ফুয়েল গেস্টও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো নাথিং ফ্যান্সি ইন দেয়ার, বেসিক, বেসিক কিন্তু বেশ ইনফরমেটিভ। অ্যাকচুয়ালি এই ধরনের ক্লাস্টারগুলো বেশ হেল্পফুল, মেনটেন্যান্সের ক্ষেত্রেও অনেকটা হেল্প করে এবং তার সঙ্গে যে সমস্ত অ্যাকচুয়ালি যে সমস্ত ডেটাগুলো আমাদের প্রয়োজনে সেই ডেটাগুলো প্রোভাইড করে। অতিরিক্ত ডেটা দিয়ে আমাদের পাগল পাগল করে দেয় না, এটা পার্সোনালি আমার ধারণা, কারণ আমি একটু টাইপ অফ ওল্ড স্কুল টাইপের জিনিসকে বেশি প্রেফার করি। আর আপনি এখানে পেয়ে যাবেন 10.25 ইঞ্চের টাচ স্ক্রিনটা। যেহেতু এখানে অ্যালেক্সা বা অ্যাড্রোনেক্স ফিচার্সটা নেই, সুতরাং বেশি কিছু আপনি এখানে পাবেন না। তবে এখানে ফোন, মিডিয়া, সেটিংসের মতো, ফুয়েল ইনফরমেশন, এই সাউন্ড, রেডিওর মতো জিনিসগুলো এখানে পেয়ে যাবেন। যেহেতু ক্যামেরা নেই, পার্কিং, রেয়ার পার্কিং সেন্সারটা রয়েছে, তার জন্য এখানে কোনো 360 ক্যামেরার ফিচার্সটা আপনি এখানে পাবেন না। বাটনসগুলো বেশ নাইস। বাটনগুলো যখন টাচ করবেন ইটস ফিল গুড, প্রিমিয়াম ফিল হবে, ফ্লেমসি বিল্ড মনে হবে না। পিয়ানো ব্ল্যাক কালারের প্রচুর ইউজ হয়েছে, এখানে একটা ইনসার্ট হয়েছে, স্টিলের নয়, এটা প্লাস্টিকের হলেও বেশ সুন্দর দেখতে লাগছে। এই জায়গাটা সেমই রয়ে গেছে, এর মধ্যে কোনো পরিবর্তন পাচ্ছেন না। ডুয়েল ক্লাইমেট জোনটা আপনি পেয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে এসির জন্য একটা বিশাল বড় নবটাও পেয়ে যাচ্ছেন। এখানে ইউএসবি চার্জিং পয়েন্টটা পেয়ে যাচ্ছেন, এখানে ওয়্যারলেস চার্জিং পয়েন্টটা পেয়ে যাচ্ছেন। বেশ সুন্দর একটা গিয়ার নব পেয়েছেন, এটা বেশ প্রিমিয়াম আপনাকে ফিল করাবে। ফ্লেমসি বিল্ড আগেন এখানে আপনি ফিল করবেন না এবং ওভারঅল এখানে পিয়ানো ব্ল্যাক কালারের প্রচুর ইউজ হয়েছে এবং এই জায়গাতেও একটা কিন্তু ইনসার্ট আপনি পেয়ে যাবেন। আর এখানে জিনিসপত্র রাখার জন্য দুটো স্পেস রয়েছে এবং স্পেসটা আপনি পাবেন এখানেতেও। এখানেও বেশ খুব একটা ডিপ না হলেও কুচকাচ মালপত্র আপনি এখানে রাখতে পারবেন এবং এটা স্লাইড আই থিঙ্ক হয় না। আর এই জায়গাতে আপনি হার্ড প্লাস্টিক পেয়ে যাবেন। হার্ড প্লাস্টিক হলেও প্লাস্টিকের কোয়ালিটি বেশ ভালো। হার্ড প্লাস্টিক অল অ্যারাউন্ড এবং কোনো জায়গাতেই কিন্তু আপনি সফট টাচ প্লাস্টিক পাচ্ছেন না, সব জায়গায় কিন্তু হার্ড টাচ প্লাস্টিকই আপনি পাবেন। এখানে তো উইন্ডোগুলো কন্ট্রোল করার জন্য এবং বাইরের যে ওভিআরএমটা রয়েছে ওভিআরএমটাকে কন্ট্রোল করার জন্য। এখানে আপনি কোনো রকমভাবেই অটো ডিমিং পাচ্ছেন না, এটা ম্যানুয়াল করতে হবে, ম্যানুয়ালি অ্যাডজাস্টেড। আর এখানে আপনি সানভাইজার পাচ্ছেন, ভ্যানিটি মিরর পাচ্ছেন না। এখানে সানভাইজার পাচ্ছেন উইথ ভ্যানিটি মিরর, কিন্তু কোনো লাইট আপনি এখানে পাচ্ছেন না। আর এখানে আপনি সানগ্লাস হোল্ডার পেয়ে যাচ্ছেন, আর এখানে আপনি আগেন কিছু লাইট পেয়ে যাচ্ছেন, দ্যাটস দ্য থিং। আর এখানে এর সানরুফটাও আপনি পেয়ে যাচ্ছেন, যেটাকে আপনি এখানে থ্রু দিয়ে এই সুইচটার মাধ্যমে অন অফ করতে পারেন। আর যেটা দেখানো সেটা হচ্ছে এর গ্লোভ বক্সটা। গ্লোভ বক্সটা কিন্তু বেশ ডিপ, বেশ মালপত্র কিন্তু আপনি এখানে রাখতে পারবেন, তবে এটা কুলড গ্লোভ বক্স কিন্তু না। এই হচ্ছে একটা ব্যাপার। তো ওভারঅল কেবিন কোয়ালিটি আগের থেকে দেখতে ভালো লাগছে এই টাচ স্ক্রিনটার জন্য। আর মোটামুটিভাবে বিল্ড কোয়ালিটি যদি বলেন, ওভারঅল কোয়ালিটি যদি বলেন, ওভারঅল কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। বরাবরই এক্সইউভি 3 ওর কেবিন কোয়ালিটি ভালোই ছিল এবং সেই জিনিসটাও কিন্তু আপনি এই নতুন এক্সইউভি 3XO-তেও কিন্তু পেয়ে যাবেন। তো এক্সইউভি 300 একটা মস্ত বড় বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে কেবিন কোয়ালিটি আর আহ, এর স্পেস এবং কমফোর্ট। সেই রেয়ার সিটের কমফোর্টটা 3XO-র মধ্যেও আপনি পাবেন। লাম্বার সাপোর্টটা বেশ ভালো,
এখানে ডিসেন্ট লেগ রুম আপনি পাবেন। সিটের যে ইনক্লাইন অ্যাঙ্গেল, সেই ইনক্লাইন অ্যাঙ্গেলটাও বেশ ভালো। এখানে সাফিসিয়েন্ট হাইট রয়েছে। আপনার হাইট যদি 6 ফিট হয়, আপনার হেডরুমের কোনো অসুবিধা হবে না, শোল্ডার রুমের কোনো অসুবিধা হবে না এবং ইনক্লাইন অ্যাঙ্গেলটার জন্য এই রেয়ার সিটটা যখন আপনি ইউজ করবেন, সেটা লম্বা সময়ের জন্য কিন্তু ভীষণ সাপোর্টিভ হবে। উইন্ডো লাইনটা একটু হাই হলেও যথেষ্ট এয়ারি কেবিনটা আপনার ফিল করাবে এবং ওভারঅল কিন্তু কেবিনের মধ্যে একটা স্পেসিয়াসনেসের ব্যাপারটা, একটা কমফোর্টের ব্যাপারটা কিন্তু আপনি ফিল করতে পারবেন। স্যাডলি এখানে কোনো আর্ম রেস্ট আপনি পাচ্ছেন না, দুটো হেড রেস্ট পাচ্ছেন। আর এটা 60-40 স্প্লিট হয় এই জায়গাটা, আপনি মনে করলে এটাকে 60-40 স্প্লিট করে ইউজ করতে পারেন, মানে পেছনের জায়গাটাকে ইনক্রিজ করার জন্য। এখানে আপনি রেয়ার এসি ভেন্ট পেয়ে যাচ্ছেন, মোবাইল রাখার জন্য জায়গা পেয়ে যাচ্ছেন এবং এখানে ইউএসবি চার্জিং পয়েন্ট না পেলেও 12 ভোল্টের চার্জিং সকেট পেয়ে যাচ্ছেন এবং এই জায়গাতে একটা ইউএসবি চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে এই যে লিপ এরিয়াটা, এটাও কিন্তু খুব একটা হাই নয়, তার মানে 3জন প্যাসেঞ্জার এখানে বসার পরও মিডল প্যাসেঞ্জারের কিন্তু এখানে বসতে কোনো অসুবিধা হবে না। আর এটা হলো এই গাড়িটার বুট স্পেস। 364 লিটারের বুট স্পেস আপনি পাবেন। আর এর লোডিং এরিয়াটা একটুখানি ডিপ, মানে অনেকটাই ডিপ, মানে মালগুলোকে তুলে আপনাকে এখানে রাখতে হবে এবং এটা বেশ ক্লাস লিডিং না হলেও এটা কিন্তু যথেষ্ট যথেষ্ট রুম আপনাকে প্রোভাইড করে দেবে। আপনি এখানে কিন্তু লং ট্রিপে যাওয়ার জন্য যা যা মানে যে সমস্ত লাগেজ আপনার লাগবে, সে সমস্ত লাগেজ আপনি কিন্তু এখানে আরামসে আপনি রাখতে পারবেন, আপনার কোনো প্রবলেম হবে না। এক্সইউভি 3 এক্সোর MX-3 Pro ভেরিয়েন্টটার যদি আমি সেফটির কথা বলি, তাহলে এখানে আপনি 6টা এয়ারব্যাগ পাবেন, 4টে ডিস্ক পাচ্ছেন, ESP পেয়ে যাচ্ছেন, ABS পেয়ে যাচ্ছেন, EBD পেয়ে যাচ্ছেন, হিল হোল্ড হিল ডিসেন্ট কন্ট্রোল পেয়ে যাচ্ছেন, ট্রাকশন কন্ট্রোল পেয়ে যাচ্ছেন এবং রিয়ার পার্কিং সেন্সারের মতো ফিচার্সগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এটা হলো XUV 3 EXO MX-3 Pro ডিজেল ইঞ্জিন। তো এই যে ডিজেল ইঞ্জিনটা, অ্যাকচুয়ালি এটা 1.5 লিটারের টার্বো ডিজেল উইথ সিআরডি ইঞ্জিন। তো এই ইঞ্জিনটা থেকে আপনি 3750 আরপিএম এ 85.8 কিলোওয়াট, মানে নিয়ারলি 116 হর্স পাওয়ার পেয়ে যাবেন এবং 1500 থেকে 2500 রেভলিউশন পার মিনিটের মধ্যে আপনি এর 300 নিউটন মিটারের পিক টর্কটাও পেয়ে যাবেন। বেশ নিটলি পুট টুগেদার করা রয়েছে এবং তার সঙ্গে এখানে কিন্তু একটা ইনসোলিংও দেওয়া রয়েছে এবং এই গাড়িটা থেকে আপনি অন অ্যান অ্যাভারেজ 20 থেকে 22 কিলোমিটার পার লিটার মাইলেজটাও কিন্তু পেয়ে যাবেন। তো এই ছিল সালুজা মাহিন্দ্রার শোরুমে এসে XUV 3 এক্সোর MX-3 Pro ভেরিয়েন্টটার সম্পর্কে কিছু ইনফরমেশন। আরও কিছু নতুন ভেরিয়েন্ট এলে সেই নতুন ভেরিয়েন্টগুলোর উপর ডেডিকেটেড কন্টেন্ট আমার চ্যানেলে চলে আসবে এবং টেস্টেড ভেহিকেল চলে আসার পর আশা করি তার উপর একটা ডেডিকেটেড ড্রাইভ রিভিউ কন্টেন্টও আমার চ্যানেলে আসবে। তো এই কন্টেন্ট আপনাদের কেমন লাগলো এবং এই নতুন XUV 3 EXO মডেলটা আপনাদের কেমন লাগলো, সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না এবং মাহিন্দ্রার অন্য কোনো গাড়ি সম্পর্কে ইনফরমেশন চাইলে আমি ডেসক্রিপশন বক্সে সালুজা মাহিন্দ্রা কন্টেস্টে ড্রপ করে দেবো, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং চাইলে অ্যাপয়েন্টমেন্ট বুক করে গাড়িগুলোকে দেখতেও পারেন। তো আপাতত আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আপনার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ ড্রাইভিং। বাই বাই।